ব্রিটিশদের তৈরি সবচেয়ে সুন্দর স্থাপনা চট্টগ্রামের হাতির বাংলো। চারিদিকে উঁচু উঁচু পাহাড়, মাঝখানে গাছপালায় ঘেরা সবুজের সমারোহ। পাখিদের কিচিরমিচির ডাক যেন অদ্ভুত এক সৌন্দর্য এনে দিয়েছে এই স্থানটিকে। অন্যদিকে একটু সামনে পা বাড়ালেই দেখা যাবে যেন আস্ত এক হাতি দাঁড়িয়ে আছে, তাও আবার সুর তুলে। কিন্তু কাছে আসতেই চক্ষু চড়ক গাছ। এ কোনো হাতি নয়, হাতির মতো দেখতে এক ডুপ্লেক্স বাড়ি। একবিংশ শতাব্দীতে এসেও যেন এর নির্মাণশৈলীর কাছে হার মানবে অন্য যে কোনো স্থাপনা। বলছিলাম চট্টগ্রামের হাতির বাংলোর কথা। ব্রিটিশদের নির্মিত চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন স্থাপনা এটি। আর তাই তো প্রতিদিন এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসেন অসংখ্য মানুষ। চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী ফুসফুস খ্যাত সিআরবিতে অবস্থিত এই হাতির বাংলো। লালখান বাজার হয়ে লেডিস ক্লাবের উপরে পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে একটু সামনে পা বাড়ালেই দেখা যাবে এই অনিন্দ্য সুন্দর স্থাপনাটি। খালু একজন ছিল ব্রিজ ইঞ্জিনিয়ার, তখন ওনার সাথে আসতাম, এখানে থাকতাম। উনি রেস্ট হাউস হিসাবে ব্যবহার হইতো এটা আর কি। তো থাকতাম, আমি এখানে থাকতাম, আসতাম। আমার মনে আছে যে এখানে আমরা দৌড়াদৌড়ি করছি। হ্যাঁ, আমাদেরকে চাইনিজ খেতে নিয়ে যাইতো উনি। তো এখানে থাকতো। উনি যখন চিটাঙে ডিউটি পড়তো তখন রেস্ট হাউস হিসাবে এটা ব্যবহার হইতো আর কি। তো অনেক বছর পর এখন দেখতে আসা, হাতির বাংলা হিসাবে এটাকে আমরা চিনতাম, ছোটবেলা থেকে চিনতাম। আর এখন আসি, মাঝে মাঝে ছবি টবি তুলতে আসি। এটা কি ডুপ্লেক্স নাকি দ্বিতীয়? এটা ডুপ্লেক্স। হ্যাঁ, ডুপ্লেক্স। পরিবেশ আমার মনে নাই, একদম ছোট যখন ছিলাম তখন দেখছি, এখন মনে নাই আর কি। অবশ্যই ঐতিহ্যবাহী নিদর্শন, এইটা যেমন ঐতিহ্যবাহী নিদর্শন। আপনার এইখানে অনেকগুলা পাহাড়ের উপর যে বাংলাগুলা দেখতেছেন সবগুলো একই সময়কার বাংলা, ব্রিটিশদের পিরিয়ডের। ব্রিটিশরা তাদের কর্মচারীদের জন্য, কর্মকর্তাদের জন্য এই জিনিসগুলা করা আর কি। বিভিন্ন জায়গায় এটা একটু ব্যতিক্রমী দেখে এটা দেখতে আসে মানুষ। এই ঘোরার জন্য আসছি, ছবি তোলার জন্য আসছি। ধন্যবাদ। জি। মূলত এই বাংলোটি একটি গেস্ট হাউস। ১৯ দশকের মাঝামাঝিতে তৎকালীন রেলওয়েতে কর্মরত ব্রিটিশরা নির্মাণ করেছিল এটি। ধারণা করা হয় এটির আয়ুষ্কাল প্রায় ১৪০ বছর। এখানে গোলাকৃতির মোট ১২টি জানালা রয়েছে। এই বাংলোর ভিতরে মোট ৫টি কক্ষ আছে। তন্মধ্যে নিচতলায় ৪টি এবং দোতলায় একটি শয়নকক্ষ আছে। এই স্থাপনাটি ইট পাথরের আধুনিক ডিজাইন দ্বারা তৈরি। ধারণা করা হয় ব্রিটিশ পতনের কিছু সময় আগে নির্মাণ করা হয়েছিল। যদিও রক্ষণাবেক্ষণের অভাবে এখন নাজুক অবস্থায় পড়ে আছে। জরাজীর্ণ ভবনের গায়ে দেখা গিয়েছে শেওলা, খসে পড়ছে পলেস্তারা। এছাড়াও এর প্রতিটি দরজা ও জানালা ভেঙে গেছে। কোনো রকম টিন দিয়ে ঢাকা হয়েছে এই সব জানালা। খুবই ভালো লাগছে, একটা মনোমুগ্ধকর পরিবেশ। আমরা চন্দনের সাতকানিয়া থেকে এসেছি। এটা কি বাংলো? কিসের মতো দেখতে? এটা একটা হাতির মতো দেখতে বাংলো। আচ্ছা, কি দেখলেন এখানে? এখানে প্রাকৃতিক দৃশ্য দেখলাম, একটা বাংলো দেখলাম, একটা বাড়ি দেখলাম, মনোমুগ্ধকর পরিবেশ দেখলাম। পরিবেশটা ভালো লেগেছে। ৩০-৪০ বছরের পুরনো। কেমন লাগলো আপনাদের? খুব ভালো লেগেছে। দর্শক দেখছিলেন মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে।